একদা আমার আপনার নবীর কাছে জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম এসে বললেন, ইয়া রাসূলুল্লাহি, কাফেররা চতুর্দিকে ঘিরে দাঁড়িয়েছে, গভীর রাত, এখন হাতে তাদের তরবারি, সকাল হলে পরে তারা আপনাকে মেরে ফেলে দিবেন। হুজুর, তাড়াতাড়ি উঠেন, আপনি মদিনায় চলে যান, কাফেররা আপনাকে মেরে ফেলে দিবে। তারা মাস্টার প্ল্যান করেছে, আপনি নবীকে আজ রাতের ভিতরে দুনিয়া থেকে শেষ করে দিবে। কন্যা আউযুবিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমার নবী সম্পর্কে বলেছেন কুরআনুল কারীম 6 নম্বর পারা সূরা মাইদার ভিতরে আসছে, আল্লাহ পাক বলেন, ওয়াল্লাহু ইয়াসিমুকা মিনান নাস। নবী হে, সমস্ত ষড়যন্ত্র চক্রান্তের জাল থেকে আমি আল্লাহ আপনি নবীকেই নিরাপদে রাখব। সুবহানাল্লাহ। প্রিয় বন্ধুগণ, জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম আমার নবীর কাছে এসে যখন বললেন, হুজুর আপনি আর থাকতে পারবেন না, আমার নবী আসতে করে ঘুমে থেকে জাগে হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডেকে বললেন, আলী, আল্লাহ অর্ডার করেছেন আমি মদিনায় চললাম, আমার বিছানার উপর আমার চাদর গায়ে দিয়ে শুয়ে থাকো, আমার কাছে কিছু আমার কওমের লোকদের আমানত আছে, যার যার আমানতগুলি তুমি আমি নবীর পক্ষ থেকে তাদের নিকট পৌঁছাই দিও। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বললেন, হুজুর, আপনার বিছানার উপর আপনার চাদর গায়ে দেওয়া অবস্থায় কাফের বেঈমানেরা সকালবেলা আমাকে দেখতে পাবে, আমাকে তারা নবী মনে করে তাদের তরবারি দিয়ে কেটে কেটে টুকরা টুকরা করে দুনিয়া থেকে বিদায় করে দিবে। হুজুর, এই ভয় এই পরোয়া আমি করি না, বরং আমার দিলের ভিতরে এটাই তৃপ্তি থাকবে, এই আনন্দ জাগবে যে আমি আলীর জীবনের বিনিময় আল্লাহর হাবিব দুনিয়ায় বেঁচে আছেন। সুবহানাল্লাহ। আমার প্রিয় বন্ধুগণ, সাহাবায়ে কেরাম নবীর কত না ভালোবাসতেন। সুবহানাল্লাহকে আরেকবার বলা যায় না। আমার আপনার নবী আস্তে করে ঘরের থেকে বের হয়ে গেলেন, হাতের মধ্যে এক মুষ্টি বালি হাতে নিয়ে শাহাতিল ওযু পড়ে 3 বার দম করে বালিগুলি কাফেরদের মুখের উপরে ছিটাইয়া দিলেন। সঙ্গে সঙ্গে কাফেররা তারা তাদের চোখের মধ্যে হাত দিতে দিতে চোখ তাদের ঝাপসা হয়ে গেছে। ইত্যবসরি নিরাপদ আমার আপনার নবী বের হয়ে গেলেন। পরবর্তী সময়ে রব্বুল আলামিন দেখে বললেন, ইয়া রাসূলুল্লাহি, কাফেররা চতুর্দিকে আপনাকে ঘিরে দাঁড়িয়ে মারার জন্য মাস্টার প্ল্যান করেছিল, আপনি তাদের দিকে সবে মাত্র এক মুষ্টি বালি তাদের চেহারার দিকে নিক্ষেপ করেছেন, একদিকেই মেরেছিলেন, কিন্তু চতুর্দিকে হাজার হাজার কাফেররা আপনাকেই বেষ্টনী দিয়ে রেখেছে, ঘেরাও করে রেখেছে। যেই দিকেই মেরেছেন সেই দিকেই যাওয়ার কথা, কিন্তু চতুর্দিকে সব কাফেরদের চোখে বালিগুলি কেমনে পৌঁছালো? সুবহানাল্লাহ কি বলবেন না? আল্লাহ রাব্বুল আলামিন আমার নবীর এই প্রশ্নের সওয়ালে মুকদ্দরের জবাব আল্লাহ নিজেই দিয়ে দিচ্ছেন। কুরআনুল কারীম সূরা আনফালের ভিতরে আসছে, ওয়ামা রামাইতা ইয রামাইতা ওয়ালাকিন্নাল্লাহা রামা। যারা পড়েন ওয়ামা রামাইতা ইয রামাইতা ওয়ালাকিন্নাল্লাহা রামা। নবী
আপনি নিক্ষেপ করেন নাই। যখন আপনি নিক্ষেপ করেছিলেন দুলাগুলি, আপনি তো শুধু বালুকণা ছেড়েছেন, কিন্তু চতুর্দিকে সব কাফেরদের চোখে ওই বালিগুলি পৌঁছানোর দায়িত্ব আমি আল্লাহ কুদরত গ্রহণ করেছে। সুবহানাল্লাহ। কদরে কুদরতদারি বরকামাল আনতা হাসবি আনতা রাব্বি দুল জালাল তুহি কাদের জলিলুল্লাহ জাহাদার বাহার হালে তুহি মৌলানা গাহদার। আল্লাহ আল্লাহ তু মেরা গফার হ্যায়, আল্লাহ আল্লাহ তু মেরা সাত্তার হ্যায়। সব কিছু কুদরত কে রাখেন? সব কিছু করার ক্ষমতা কে রাখেন? ডাক দিয়ে বলতে হবে আল্লাহ। এ আওয়াজে হবে না, চিৎকার দিয়ে আমার রবের নাম কেন নেন? কে সমস্ত কিছুর উপর ক্ষমতা রাখেন? কে? আমার প্রিয় বন্ধুগণ, সে আল্লাহ পাক রব্বুল আলামিন এই কঠিন সময়ে, হিজরতের সময়ে আমার আপনার নবীকে নিজ কুদরতি জিম্মায় নিরাপদে মক্কাতুল মুকাররমা থেকে মদিনায় আমার আপনার নবীকে আল্লাহ পাক পৌঁছায়া দিচ্ছেন। আমার আপনার নবী নিরাপদে মক্কা থেকে বের হয়ে সোজা ডাইরেক্ট হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়িতে গিয়া হাজির। দরওয়াজায় গিয়ে আওয়াজ দিলেন, আবু বকর। অমনি দরওয়াজা খুলে গেল। লব্বাইকা ওয়া সাআদাইক বলে আমার নবী ডাক দিয়ে বললেন, আবু বকর, একটা ডাকে কেমনে তুমি সাড়া দিলা? তুমি কি রাত্রি বেলায় ঘুমাইছিলে না? আবু বকর কাঁদে না, ডাক দিয়ে বললেন, হুজুর, আজ থেকে 6 মাস পূর্বে আপনি আমাকে বলেছেন আমাকে নিয়ে নাকি আপনি হিজরত করবেন। হুজুর, দুনিয়ার সব কিছু মিথ্যা হতে পারে, আপনি নবীর জবানের কথা কখনো মিথ্যা হতে পারে না। হুজুর, আমি মনে মনে চিন্তা করেছি, না জানি কত রাত্রে আমার নবী আসেন। আমার নবী আইসা যদি আমারে ডাকা ডাকি করেন আর আমি যদি ঘুমায়ে থাকি, তাহলে আমার নবী সঙ্গে বেয়াদবি হয়ে যাবে। এই বেয়াদবি হয়ে যাবে এটা মনে করে হুজুর আপনি নবীর গলার আওয়াজ শোনার জন্যে বিগত 6 মাস ধরে আমি আমার ঘরের প্রথম দরওয়াজার সাথে পিঠ লাগাইয়া আপনার জন্য অপেক্ষা করি। সুবহানাল্লাহ। কি মহব্বত, কি ভালোবাসা সাহাবায়ে কেরামদের দিলে আমার নবীর ব্যাপারে। আমার প্রিয় বন্ধুগণ, আমার আপনার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে চললেন মদিনার পথে, উল্টা পথে রওনা করলেন। নবীজি বারবার কাবা শরীফের দিকেই তাকাতে লাগলেন। আমার নবী বারবার কাবার দিকে তাকাইয়া বলতেছেন, রে কাবা, বড় আশা ছিল তোর কাছেই থাকবো, তোর খেদমত করব, কিন্তু তোর নিষ্ঠুর প্রতিবেশীরা আমি নবীকে তুই মক্কার খেদমত করার জন্য থাকতে দিল না রে। আমার নবী মিসপলা দিয়ে জবালে খাতুয়ার উপর দিয়ে চলে গেলেন জবালে সুরে। যখন জবালে সুরে পৌঁছালেন তখন ফজরের ওয়াক্ত হয়ে গেল। হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বললেন, হুজুর আর উপায় নাই, দিন হয়ে গেল, সকাল হয়ে গেল, এখন বুঝি আমরা কাফেরদের হাতে ধরা পড়ে যাব।
কিন্তু রাখেন, ওই যে সামনে একটা বিশাল গুহা দেখা যায়, আমরা গুহার মধ্যে যাই, আশ্রয় নেই। তবে আপনি দাঁড়ান, পাহাড়িয়া গুহা, সাপ থাকতে পারে, বিচ্ছু থাকতে পারে। আমি আগে প্রবেশ করি, আমি একটু পয় পরিষ্কার কইরা নেই। যদি কোনো পাহাড়িয়া এই গুহার ভিতরে সাপ থাকে, বিচ্ছু থাকে, হিংস্র প্রাণী থাকে, তাহলে আমি আবু বকরের উপর দিয়া আঘাত হয়ে যাক, এরপরও আমার নবী যেন নিরাপদে থাকেন। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। নবী, আমি আগে প্রবেশ করি, কোনো হিংস্র জন্তু প্রাণী থাকলে আমাকে আঘাত করুক, কোনো সমস্যা নাই, কিন্তু আপনি দয়াল নবী, মায়ার নবী যেন নিরাপদে থাকেন। সুবহানাল্লাহ। কিতাবের ভিতরে আসছে আমার বন্ধুগণ, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু গুহার ভিতরেই পয় পরিষ্কার করে আমার নবীকে ডাকলেন। আমার নবী গুহার ভিতরে প্রবেশ করলেন। আমার নবী বললেন, আবু বকর, সারা রাত হেঁটে হেঁটে কষ্ট হয়ে গেছে, তুমি একটু বসো, আমি তোমার উরুর উপরে মাথা রেখে ঘুমিয়ে যাই। আল্লাহ পাকের হাবিব ঘুমাইয়া গেলেন। সুবহানাল্লাহ। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু গুহার ভিতরে প্রবেশ করার পর চতুর্দিকে লক্ষ্য করে দেখে ছোট বড় অনেকগুলি গর্ত দেখা যায়। তিনি মনে মনে চিন্তা করলেন, পাহাড়িয়া গুহা, এই গর্তগুলি থেকে সাপ আসতে পারে, বিচ্ছু আসতে পারে, বিভিন্ন প্রাণী আসতে পারে। সুতরাং তার মধ্যে একটা, কিতাবের মধ্যে আসছে, রুমাল ছিল। সেই রুমাল কানা ছিঁড়ে ছিঁড়ে আবু বকর সিদ্দিক প্রতিটা গর্ত বন্ধ করে দিলেন মুখগুলা। কয়েকটা গর্ত বন্ধ করার মতো চাদর আর পাও নাই, চাদর আর তিনি পাইনি। তখন তিনি নিজের পাও দিয়া ওই গর্তগুলা বন্ধ করে দিলেন। ওই গর্তগুলার ভিতরে তিনি তার পাও ঢুকাইয়া দিলেন। কয়েকটা বিষাক্ত সাপ সেই গর্তের মধ্যে ছিল। তারা বের হতে না পেরে, অনেক বের হবার চেষ্টা করেছে, তারা বের হতে না পেরে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু পায়ের উপরে দংশন করেছে, কামড় দিয়েছে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বিষের যন্ত্রণায় তিনি কেঁদে ফেলেছেন। তার চোখ বেয়ে বেয়ে টপ টপ করে চোখের পানি পড়া শুরু হয়ে গেল। ওইদিকে আমার নবীর চেহারা মুবারকে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কয়েক ফোঁটা চোখের পানি পড়েছে। আমার নবী ঘুম ভেঙে গেল, আমার নবীর ঘুম ভেঙে গেল। জাগ্রত হয়ে বললেন, আবু বকর, তোমার চোখে পানি কেন? তোমার বাড়ির কথা বুঝি মনে পড়ে গেছে? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, যেই দিন আমি আপনার উপর ঈমান এনেছি, যেই দিন আমি আপনার হাত মোবারকে হাত রেখে কলেমা শরীফ পড়েছি, সেই দিন থেকেই আমার মা বাপ, আমার স্ত্রী পুত্র, আমার সন্তান সন্ততি, জায়গা জমি ঘরবাড়ি, এমনকি আমি আবু বকরের নিজের আত্মার চেয়েও আপনি নবীকে ভালোবাসি বেশি। সুবহানাল্লাহ বলেন। তাহলে আবু বকর, তোমার চোখে পানি কেন? কেন কাঁদছো তুমি? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, হুজুর, বাড়ির জন্য কাঁদি না, ছেলে পেলের জন্য কাঁদি না, সাপে দংশন করেছে, পাই বিষের যন্ত্রণা সহ্য করতে না পেরে কেঁদে ফেলেছি। আমার নবীর সঙ্গে সঙ্গে নিজের মুখ মুবারক থেকে কিছু লালা তুতু মুবারক বার করে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর পায়ের ওই দংশিত জায়গার মধ্যে লাগাইয়া দিলেন। কিতাবের ভিতর আসছে, সঙ্গে সঙ্গে আমার নবীর ওই তুতু মুবারক অ্যান্টিবায়োটিক মেডিসিনের কাজ করেছে। সুবহানাল্লাহ। সঙ্গে সঙ্গে আবু বকর সিদ্দিক ভালো হয়ে গিয়েছে, ব্যথা দূর হয়ে গিয়েছে। আমার নবী জিজ্ঞাসা করলেন, আবু বকর,
প্রথম যখন তোমারে আঘাত করেছিল সাপে, আমাকে কেন এতক্ষণ বলো নাই? তোমার তো এত কষ্ট হতো না। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ওটা তো সাপে কাটার যন্ত্রণা, ওই যন্ত্রণায় আমার রক্ত জ্বলতেছে, যন্ত্রণায় যদি আমার কলিজাটাও পেটে যেত নবী, আপনি আরাম করতেছিলেন, আমি আমার দয়াল নবী মায়ের নবীর এই আরামে বিঘ্ন ঘটাতে পারতাম না। সুবহানাল্লাহ। আমার প্রিয় বন্ধুগণ, কি ভালোবাসা সাহাবায়ে কেরাম আমার নবীর সাথে করতেন। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আর আমার আপনার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম দুজনেই বসে আছেন। অমনি সময় কাফেররা খুঁজতে খুঁজতে তাদের সেই গারে হেরা, তাদের সেই অবস্থানরত হেরা গুহা পর্যন্ত তারা চলে আসছে। কাফেররা চলে আসছে। ওইদিকে ভিতর থেকে আবু বকর সিদ্দিক সব কিছু অবলোকন করতেছেন, দেখতেছেন। তিনি তাদেরকে দেখে ভয়ে ছুটে কেঁদে ফেলেছেন। কিন্তু আল্লাহ পাকের কি কুদরত দেখেন, আমার আপনার নবী সেই হিজরতের রাত যে গুহার ভিতরে অবস্থান করছিলেন, কিতাবের মধ্যে আসছে আল্লাহ পাক ওই গুহার মুখখানা মাকড়সার জাল দিয়ে বুনাইয়া দিলেন। সুবহানাল্লাহ বলেন। মাকড়সার জাল দিয়ে বুনানো, শুধু জাল দিয়ে বুনিয়ে দিলেন তা না, সেই জাল দিয়া বুনানো মাকড়সার সেখানে ছোট্ট ছোট্ট পাখিরা ডিম পেড়ে বসা আছে এবং পাখিরা চেঁচামেচি কেঁচাকেচি করতেছেন। সুবহানাল্লাহ বলেন। কাফেরদের মধ্যে দুই ভাগ হয়ে গেল, তাদের মধ্যে ইখতিলাফ শুরু হয়ে গেল। একদল কাফের বলেন এই গুহার ভিতরে মুহাম্মদ থাকতে পারে, আরেক দল বলে না, এখানে যদি মুহাম্মদ থাকে তাহলে এখানে মাকড়সা কেমনে জাল বুনালো, পাখি কেমনে ডিম পেড়ে বসে আছে। তাদের ভিতরে ইখতিলাফ শুরু হয়ে গেল। একদল বলে আছে, আরেক দল বলে নাই। আল্লাহ পাক তাদের দিলের ভিতরে নায়ের পক্ষের লোক বেশি পয়দা করে দিলেন। অর্থাৎ আল্লাহ পাক তাদের দিলের ভিতরে এটাই বুঝাইয়া দিলেন, ও কাফের বেঈমানেরা, তোমরা বলে এখানে আমার নবী নাই, তার মানে আমি আমার নবীকে মাকড়সার জাল দিয়া পাখির ডিম দিয়া আমি এই গুহার ভিতরে আমি আমার নবীকে নিরাপত্তার চাদরে মুড়িয়ে দিয়েছি। সুবহানাল্লাহ। কিন্তু ভিতরে কাফেরদের এই কতুফকতন, এই বাক বিতণ্ড ভিতর থেকে আমার নবী দেখতেছেন, আমার নবী সীসা ডালা প্রাচীরের মতো অটল অবস্থানে আছেন, আল্লাহর প্রতি বিশ্বাস অগাধ ভালোবাসার উপর আছেন। আমার নবী জানেন এই কাফের বেঈমানেরা আমি নবীর কোনো ক্ষয়ক্ষতি করতে পারবে না। কিন্তু আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যেহেতু তিনি একজন সাধারণ মানুষ, তিনি চিন্তা করলেন হয়তো তার আমাদেরকে পেলেই মেরে ফেলে দিবেন। তিনি ভয়ের ছুটে কেঁদে ফেলেছেন। তিনি অধৈর্য হয়ে গেলেন, ধৈর্যহারা হয়ে গেলেন। আমার নবী সেই কঠিন মুহূর্তে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কি দিয়ে সান্ত্বনা করলেন, যেই বাক্য দিয়ে, যে কথাগুলা দিয়ে সান্ত্বনা দিলেন, আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই বাক্যটা আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীম 10 নম্বর পারা সূরা তাওবার 41 নম্বর আয়াতের মধ্যে নোট করে দিলেন বিশ্ববাসীর জন্য। আল্লাহ পাক বলেন, ইযহুমা ফিল গাম ইয ইয়াকুলু লিসাহিবিহি লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা। যারা পারেন তারা পড়েন, ইযহুমা ফিল গার ইয ইয়াকুলু লিসাহিবিহি লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা। ও আমার নবী, ও আমার
বন্ধু ও আমার সাথে, তুমি ভয় করো না, আমরা এখানে মাইনরিটি নই, আমরাই মেজরিটি। তার কারণ আমাদের সাথে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আছেন। কোন সুবহানাল্লাহ। আমার প্রিয় বন্ধুগণ, এইভাবে করে আমার আপনার নবী মক্কাতুল মুকাররমা থেকে হিজরত করে মদিনায় পৌঁছে গেলেন। অনেক লম্বা আলোচনা। মদিনা যাওয়ার পরেও আমার আপনার নবী খুব সাদা সিধা জীবন যাপন করতেন। আমার আপনার নবী খুব নরমালি জীবন যাপন করতেন। কিতাবের ভিতরে আসছে হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু একদা আমার আপনার নবীকে দেখতে গেলেন। আমার নবীকে দেখতে যায় আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু সালাম বিনিময় করলেন। আমার নবী সালামের জবাব দিচ্ছেন, কিন্তু আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখতে পেলেন আমার নবী কথা বলেন, আমার নবীর সালামের জবাব দিচ্ছেন, কিন্তু মুখ দিয়া কোন আওয়াজ বের হচ্ছে না। কারণ কি? কোন আওয়াজ বের হচ্ছে না। আমার প্রিয় বন্ধুগণ, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আশ্চর্যান্বিত হয়ে গেলেন। আমার আপনার নবী সালামের জবাব দিচ্ছেন, কিন্তু কেন আওয়াজ বের হয় না? আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খুবই নিকটে যায় দেখতে পেলেন আমার নবী কথা বলতেছেন, কুদার যন্ত্রণায় আওয়াজ বের হচ্ছে না। এত কুদা লেগেছে আমার নবী, 2-4 দিন চলে গেছে, পেটে খাবার নাই। আমার নবীর চুলাতে পর্যন্ত আগুন জ্বলে না। আমার প্রিয় বন্ধুগণ, অথচ আমার আপনার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি রাষ্ট্রীয় যত গনিমতের মাল, যাকাত সদকার মালগুলা নিজের 2 হাতে বিতরণ করেছেন। নিজের পেটে খাবার নাই, চুলাতে পর্যন্ত নিজের ঘরে আগুন জ্বলে না। আমার নবী সারাদিন 2 হাতে গনিমতের মাল, যাকাত সদকার মালগুলা বিতরণ করা শেষ করে রাত্রিবেলায় এশরের নামাজ পড়ে ঘরের মধ্যে প্রবেশ করলেন। থরি গতিতে আমার নবী মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ডাক দিয়ে বললেন, আয়েশা রে, সারাদিন কষ্ট করেছি, দারুণ ক্ষুধা লেগেছে আমার, তাড়াতাড়ি করে কিছু খাবার আমার এনে দাও। আমার বন্ধুগণ, কিতাবের ভিতরে আসছে আমার আপনার নবীর এই কথাগুলা শুনে হযরতে মা আয়েশা কেঁদে ফেলেছেন। হযরতে মা আয়েশা কাঁদেন আর ডাক দিয়া বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আয়েশার ঘরে শুধু পানি আর পানি ছাড়া অন্য কোনো খাবার নাই। আল্লাহু আকবার, শুধু পানি আর পানি ছাড়া অন্য কোনো খাবার নাই। এই ছিল আমার নবীর আদর্শ। নিজের পেটে খাবার নাই, মানুষের ধারে ধারে খাবার পৌঁছে দিয়েছেন। আর আজ আমাদের আদর্শ এমন, আমরা খেতে খেতে নিজের পেট খেয়ে ফুটকা মাছের সাইজ বানাই ফেলি, অথচ নিজের প্রতিবেশী না খেয়ে দুঃখে দুঃখে মারা যাচ্ছে। আমাদের কোনো খবর নেই। আমার নবী বলেছেন, লাইসা মিন উম্মতি, ওই লোক আমার উম্মত না। 3 বার বলেছেন, ওই লোক আমার উম্মত না, ওই লোক আমার উম্মত না, যার প্রতিবেশী না খেয়ে রাত যাপন করলো, কিন্তু সেই জানা সত্ত্বেও আমার সেই উম্মতের মুখে আহার উঠাইয়া দেয় নাই, সে আমার উম্মত। প্রিয় ভাই সব, এখান থেকে আমরা কি মেসেজ পেলাম? শুধু নিজে খেলে হবে না, নিজে খাবো। আমার পাড়া পড়শি প্রতিবেশী, আমার কোনো বন্ধু হাবাব যদি না খেয়ে থাকে, অভাব অনটনে থাকে, তার বিপদের সেই মুখে আমাকে আপনাকে দাঁড়াতে হবে। তাহলে কিয়ামতের দিন আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হস্ত মুবারকে আমি আপনি হাউজে কাউসারের পানি পান করে ইনশাআল্লাহ নাজাত পাওয়ার সম্ভাবনা আছে ইনশাআল্লাহ। ভাই সব, আজ আমরা এই পর্যন্ত রাখলাম। আল্লাহ পাক